দেশনেত্রী বেগম খালেদা জিয়া কী ছিলেন এটা সমস্ত বাংলাদেশ জানে, সমস্ত বিশ্ব জানে। গণতন্ত্রের জন্য ওনার কতটা ত্যাগ এটা এটা সমস্ত বিশ্ব জানে। উনি নিজের জীবনটাকে বিপন্ন করে একটা ফ্যাসিস্টের কাছে উনি চাইলেই উনি ভালোভাবে জীবন কাটাতে পারতেন। আজকে যদি সঠিক সময় ওনার চিকিৎসা হতো হয়তো বা ওনাকে এই দিনটাকে আজকের দিনে হয়তো যেতে হতো না। সেই শূন্যতা পূরণ হওয়ার না। তবে জনগণ মানুষ চেষ্টা করবে, আমাদের নেতা আসছেন, উনি চেষ্টা করবেন, ওনার সুযোগ্য সন্তান সামনের দিনে হয়তো চেষ্টা করবেন, আমরা সেই আশায় থাকতে পারি। কিন্তু ওনার এই অসময় এই সময়টায় চলে যাওয়াটা, সামনে নির্বাচন, সামনে অনেক কিছু বাংলাদেশের, এই সময়টা সত্যি ওনাকে ভীষণ প্রয়োজন ছিল। এই অসুস্থতা ওই ফ্যাসিস্ট সরকার যখন জেলে নিয়ে গেছে তাকে যখন চিকিৎসা দেয় না ঠিক মতো, এবং বলা আছে যে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তার শরীর ঘুরায়, যে আজকে বিভিন্ন অর্গান কাজ করছিল না, আমরা যে পড়ছিলাম জানছিলাম ডাক্তারদের কাছ থেকে, এই অর্গানগুলো কাজ না করার পেছনে ওই সরকারের হাত ছিল। আজকে ওই সরকার বাকি এই যে এইটুকু সময় বেঁচে আছেন এটা আল্লাহর রহমতে, মানুষের দোয়া ছাড়া আর কিছুই না। কারণ ওই সরকার তাকে যে টর্চারটা করেছিলেন, নাজিমউদ্দিন রোডের সাধারণ কয়েদিদের থাকার যে জায়গা না, পরিত্যক্ত তাদের জন্য, সেই পরিত্যক্ত একটা ঘরে তাকে রাখা হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। এই জায়গাটায় বোঝা যায় যে একটা সরকার কতটুকু, এবং অসত্য মামলা, কোনো মামলা না, এটা হচ্ছে হ্যারাসমেন্ট করার জন্য, রাজনৈতিক প্রতিহিংসার জন্য যে কাজগুলো ওই ফ্যাসিস্ট করেছেন শেখ হাসিনা। উনি একজন নারী। আজকের দিনে আমি বলি ওনাকে যে এই যে অভিশাপ পৃথিবীতেই দেখে যেতে হয়। আল্লাহ এই যে সমস্ত বাংলাদেশের মানুষকে দেখালেন, ওনার আজকের অবস্থানটা কোথায়। সিম্প্যাথিক প্রভাবটা আরও পড়বে যারা তাকে ভালোবাসেন। তার শেষ দলটা, উনি যে দলের চেয়ারপারসন হিসেবে শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ছিলেন, সেটা মনে রেখে অবশ্যই জনগণ আবেগপ্লুত হবে, এবং জনগণ সেই হিসেবেই কাজটা করবে বলে আমি মনে করি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই, শাস্তির বদলে শাস্তি, যে শাস্তির প্রয়োজন ছিল না, যে শাস্তি ওনার জন্য দরকার ছিল না, কিন্তু ওনাকে সেই শাস্তি দিয়েছে যারা, তাদের সেই শাস্তি দেওয়ার জন্য আমরা শাস্তি চাই।